আজকে আমরা ইনশাল্লাহ জানবো যে সলাতের রকুন সমূহ। রকুন মানে কি? ফরজ। সলাতের কি? ফরজ, যেগুলো ছুটে গেলে নামাজ কি হয়? বাতিল হয়। নামাজ কি হয়? বাতিল হয়। তো এগুলোকে বলা হচ্ছে সলাতের আরকান। সলাতের কি? আরকান। আরকান মানে কি? রোকন। রোকনের বহু বচন হচ্ছে কি? আরকান, মানে ফরজ সমূহ। সলাতের কি কি ফরজ আছে সেগুলা। এক নম্বর হচ্ছে দাঁড়িয়ে সলাত আদায় করা। এক নম্বর কি? দাঁড়িয়ে সলাত আদায় করা। আমরা যেহেতু বলছিলাম যে আমরা দলিল সহকারে বলবো ইনশাল্লাহ, এটা হচ্ছে বুখারী হাদিস, সল্লি কাইমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সলাত দাঁড়িয়ে আদায় করো। কিভাবে? দাঁড়িয়ে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়াতে সক্ষম না হয় তাহলে কিভাবে সলাত আদায় করবে? বসে। ফাইল্লাম তাস্তাতি, যদি বসেও সক্ষম না হয়, ফাআলা জানবিন, তাহলে শুয়ে সলাত আদায় করবে। যে ব্যক্তি দাঁড়ায়া সলাত আদায় করতে পারে সে দাঁড়ায় আদায় করা তার জন্য কি? ফরজ। যে দাঁড়াইতে পারবে না তার জন্য বসে আদায় করা কি? ফরজ। যে বসতে পারবে না তার জন্য শুয়ে আদায় করলেও সেটা কি হবে? ফরজ। আর মোট বিষয় হচ্ছে যে এটা হচ্ছে ফরজ নামাজের ক্ষেত্রে। কোন নামাজ? ফরজ সালাতের ক্ষেত্রে। যদি কেউ নফল সালাতে বসে আদায় করে তার নামাজ হবে কিনা? হবে, কিন্তু সওয়াব হবে অর্ধেক। সওয়াব কি হবে? অর্ধেক। কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে দাঁড়াইতে পারলে, বসে নামাজ পড়লে নামাজ বাতিল হবে না। যদি বসে আদায় করতে পারে, যদি শুয়ে পড়ে, তাহলে নামাজ বাতিল হবে না। আমাদের অনেকের দেখা যায় যে মসজিদের ভিতরে দাঁড়াইতে পারতেছে কিন্তু চেয়ারে বসে আছে, তার নামাজ হবে না। যে দাঁড়াইতে পারে সে দাঁড়ায় আদায় করবে। হ্যাঁ, যে কিনা দাঁড়াইতে পারে না বা বসতে পারে না, চেয়ার ছাড়া সে বসে থাকতে পারে না বা কিছুক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, সে চেয়ারে বসতে পারে, সেটা ভিন্ন কথা। এরপর হচ্ছে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। কি বলা? আল্লাহু আকবার বলা। এটাও বুখারী হাদিস, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন ইমাম তাকবীর দেয়, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলো। অন্য হাদিসের ভিতরে আসছে যে আল্লাহু আকবার দ্বারা সালাত শুরু হয়। সালাত কি হয়? শুরু হয়। তো আল্লাহু আকবার বলাটা কি? ফরজ। বলাটা কি? ফরজ। কেউ যদি আল্লাহু আকবার এই জায়গাতে আল্লাহু আযম বলে তাহলে পরে সেটা ফরজ আদায় হবে না। সালাত শুরু হবে কি বলে? আল্লাহু আকবার বলে। মুখ দিয়ে কোনো নিয়ত বলা এটা হাদিসে নাই। তারপর নিয়ত অন্তরে করতে, এটা আমরা আগেই বলছি, সালাতের শর্তের মধ্যে বলছি। তারপরে জায়নামাজের দোয়া পড়ে, জায়গা পাক করার দোয়া পড়ে। জায়গা পাক হইতে হয় কিন্তু এর জন্য কোনো দোয়া পড়তে হয় না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই জায়নামাজের দোয়া বলতে হাদিসে কোনো দোয়া নাই। এজন্য সালাত শুরু হবে কি বলে? আল্লাহু আকবার বলে সালাত শুরু হবে, বুখারী হাদিস। এরপরে সূরা ফাতিহা পড়াটা ফরজ। সূরা ফাতিহা পড়াটা কি? ফরজ। হাদিসের মধ্যে আসছে যে এটাও বুখারী হাদিস আসছে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই ব্যক্তি কিনা সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না, সালাত বাতিল হয়ে যাবে। সহিহ বুখারীর 756 নম্বর হাদিস। এরপরে রুকু করা এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এই দুইটা মিলেই একটা বলতেছে এটা কি? ফরজ। এটা কি? ফরজ। রুকু করা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, এটা হচ্ছে ফরজ। এটাও বুখারী হাদিসের ভিতরে আসছে যে 757 নম্বর হাদিস, সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকিআন, অর্থাৎ অতঃপর রুকু করা যতক্ষণ পর্যন্ত কিনা রুকুটা ধীর স্থির ভাবে না, রুকুটা ধীর স্থির ভাবে করতে হবে। কিভাবে করতে হবে? ধীর স্থির ভাবে রুকু করতে হবে, পিঠটাকে সোজা রাখতে হবে। কি রাখতে হবে? সোজা রাখতে। এগুলো আমরা সালাত আদায়ের যখন পদ্ধতি আসবে তখন ইনশাল্লাহ দেখাবো। দুই হাত বাহুকে সোজা রাখতে হবে, হাঁটুতে ধরে হাত কিভাবে রাখতে হবে? হাত ভেঙে রাখাই যে আমাদের অনেকে এইভাবে হাত ভেঙে রাখে, এরকম করে রুকু করলে রুকু হবে না। আমরা এগুলো ইনশাল্লাহ প্র্যাকটিক্যাল দেখাবো পরবর্তী, আগে এগুলো জানতেছি, পরবর্তী প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখাবো। এরপর হচ্ছে সুম্মার কা হাত্তা হাত্তা তাআদিলা কাইমান, অর্থাৎ রুকু করার পরে দাঁড়াইতে হবে। কিভাবে দাঁড়াবে? ভারসাম্যতা রেখে সোজা হয়ে দাঁড়ানো, এটা কি? ফরজ। এটা কি? ফরজ। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানোটা হচ্ছে ফরজ। অনেক আছে যে রুকু থেকে কোন রকম একটু দাঁড়ায় আবার সেজদে চলে যায়, তার নামাজ বাতিল, নামাজ হবে না।
এরপরে 7 অঙ্গে সেজদা করে, এটাও সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে যে 7 অঙ্গে সেজদা করা। 7 অঙ্গে কি করা? সেজদা করা। 7 অঙ্গ বলতে কিভাবে বোঝায়, কিভাবে 7 অঙ্গ হয়? নাক আর কপাল হচ্ছে 1 অঙ্গ। কয় অঙ্গ? 1 অঙ্গ। 2 হাত কয় অঙ্গ? 2 অঙ্গ। তাহলে মোট কয় অঙ্গ হইলো? 3 অঙ্গ। নাক আর কপাল 1 অঙ্গ, 2 হাত 2 অঙ্গ, তাহলে মোট কত হইলো? 3 অঙ্গ। এরপর 2 হাঁটু 2 অঙ্গ, কত হইলো তাহলে? 5 অঙ্গ হইলো। এরপরে 2 পা, পা লাগে না? 2 পা 2 অঙ্গ, তাহলে কয় অঙ্গ হইলো? 7 অঙ্গের উপরে সেজদা দিতে হয়। যদি 7 অঙ্গের কোন একটা অঙ্গ ছুটে যায় তার সেজদা হয় না। কথা বুঝে আসছে? 7 অঙ্গের উপরে সিজদা দিতে হয়। কেউ যদি ওই মশা মারে সেজদায় গিয়ে, তাহলে তার সেজদা কি হবে না। কেউ যদি এই পা চুলকায় সেজদায় গিয়ে, মাথা চুলকায় সেজদা গিয়ে, টুপি ঠিক করে সেজদায় গিয়ে, তাহলে সেজদা কি হবে না। আবার এক পা দিয়ে আরেক পারে খোঁচায়, তাহলে কি হবে না? সেজদা হবে না। 7 অঙ্গের উপরে সেজদা দেওয়া লাগবে। নাক আর কপাল, নাকটা ঠেকাইছি, কপাল উঠায় রাখছি, সেজদা কি হবে? হবে না। এগুলো আমরা প্র্যাকটিক্যাল ইনশাআল্লাহ দেখাবো। এরপরে হচ্ছে ফরজ যে 7 অঙ্গে সেজদা দেওয়া, পাশাপাশি সেজদা হতে উঠে বসা। এটাও সহিহ বুখারীর হাদিসের মধ্যে আসছে, সেজদা হতে উঠে বসতে হবে। এরপরে 2 সেজদার মাঝখানে বৈঠক করতে হবে। কি করতে হবে? মানে কিছুক্ষণ বসে থাকতে হবে। এটা ফরজ। তবে ওয়াজিবের আলোচনায় এটাও আসবে যে 2 সেজদার মাঝখানে দোয়া পড়া, অন্তত পক্ষে রব্বিক ফিরলি, এটা বলা ওয়াজিব। এটা পরে আসবে, আমরা আগে ফরজগুলো আলোচনা করি। এরপর হচ্ছে শেষ তাশাহুদ। শেষ তাশাহুদ, শেষ বৈঠকে তাশাহুদ। যদি 2 রাকাত সালাত হয়, তা 2 রাকাতের দ্বিতীয় রাকাতের যে বৈঠক, ওইটাই শেষ বৈঠক। যদি 3 রাকাত সালাত হয়, যেরকম কোন সালাত? মাগরিব, 3 রাকাতের শেষের যে বৈঠক, ওইটাই শেষ বৈঠক। 4 রাকাতের শেষের যে বৈঠক, ওইটাই শেষ বৈঠক। শেষ বৈঠকে তাশাহুদ পড়াটা ফরজ। তাশাহুদ পড়া কি ফরজ? শেষ তাশাহুদ এটা ফরজ। শেষ তাশাহুদ, তাশাহুদের শেষ বৈঠকটাও ফরজ। ওই সময় বসাটাও, বৈঠকটাও ফরজ। এটাও বুখারী হাদিসের মধ্যে আসছে। এরপরে হচ্ছে শেষ তাশাহুদে, মানে শেষের বৈঠকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এটা অনেকে বলছে ওয়াজিব, অনেকে বলছে ফরজ, এ নিয়ে মতভেদ আছে। এরপরে হচ্ছে 12 নম্বর, 2 পাশে সালাম ফিরানো। 2 পাশে কি ফিরানো? 2 পাশে নামাজের সালাম ফিরানো কি ফরজ। নামাজের আমরা কি বলি? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2 পাশে সালাম ফিরানো কি ফরজ। এটাও হাদিসের মধ্যে আসছে যে আবু দাউদের হাদিস 61 নম্বর হাদিস, যে তাহরিমুহাত তাকবীর, অর্থাৎ আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়। দুনিয়ার কথাবার্তা বলা, খাওয়া দাওয়া, এগুলো কি হয়? হারাম হয়ে যায়। ওয়া তাহলিলুহাত তাসলিম, আর সালাম ফিরানোর মাধ্যমে সবকিছু হালাল হয়। কি হয়? সালাম ফিরানোর পরে আমি কথাবার্তা বলতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, চলাচল করতে পারবো। কিন্তু তাকবীর দেওয়ার পরে সবকিছু কি হয়? হারাম হয়। কারো দিকে তাকানো, কথাবার্তা বলা জায়েজ নাই। 2 সালাম ফেরানোটা ফরজ। এরপরে হচ্ছে 13 নম্বর, সমস্ত রকম ধীর স্থিরভাবে আদায় করা ফরজ। সমস্ত রকম ধীর স্থিরভাবে সমস্ত ফরজগুলা স্থিরতার সাথে আদায় করাটাও ফরজ। কথা বোঝা গেছে? যেরকম সূরা ফাতিহা পড়া। এই যে এখন অনেক জায়গায় তারাবির নামাজে পড়ে আলহামদুলিল্লাহ কি পড়ে, যে পড়তেছে বোঝে না, এটা কিন্তু নামাজ হবে না। সমস্ত ফরজের ভিতরে ধীর স্থির ভাবে আদায় করাটাও ফরজ। তারাবির নামাজ এখন অনেকে দেখা যায় না, অনেক জায়গায় রুকুতে যায় আর ওঠে, তার রুকুই হবে না। আবার কোন রকমের দাঁড়ায়ও না, সেজদায় যায়। তার মানে সে তাদিলে আরকান, তাদিলে আরকান হচ্ছে রোকন গুলোর ভিতরে ভারসাম্যতা বজায় রাখা, তাদিল বজায় রাখা, তাদিলে আরকান। ফরজ গুলোর ভিতরে ধীর স্থিরতা। তার মানে আমরা রুকুতে কিভাবে যাব? আল্লাহু আকবার বলে সুন্দরভাবে রুকুতে যাব, রুকু করব, রুকু করে তারপরে আবার ধীর স্থির ভাবে দাঁড়াবো। একেবারে মানে তাড়াহুড়া করে দাঁড়ায়, তাড়াহুড়া করে সেজদা দিলে পারে তার ফরজ আদায় হবে না। কথা বুঝে আসছে? তার মানে আমরা নামাজ পড়বো কিভাবে? ধীর স্থির ভাবে, মানে একেবারে সুস্থির ভাবে, অস্থির ভাবে না, স্থির ভাবে। এরপরে এটাও হাদিসের ভিতরে আসছে, বুখারী হাদিস, যে আমরা জানি যে একবার এক ব্যক্তি সালাত আদায় করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ফিরে যাও, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার ফিরে নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয়ই নাই, সালাত হয় নাই।
আবার ওই ব্যক্তি সালাত আদায় করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললো যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও আবার সালাত আদায় করো, কারণ তোমার সালাতই হয় নাই। আবার আদায় করলে আবারও বললো সালাত হয় নাই। তখন সে বলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু আমাকে দেখায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন, ধীর স্থির ভাবে কিভাবে সালাত আদায় করতে হয় তাকে দেখা দিলেন, যে প্রত্যেকটা রুকনের ভিতরে ভারসাম্যতা বজায় রাখা, এটা ফরজ। এরপরে 14 নম্বর ফরজ হচ্ছে যে প্রত্যেকটা রোকন, প্রত্যেকটা ফরজ একেবারে যেটার পরে যেটা, সেটার পরে সেটা আদায় করা। কথা বোঝা গেছে? রুকুর আগে যদি কেউ সেজদা করে নামাজ কি হবে? বাতিল হবে। আগে রুকু তারপরে কি সেজদা, আগে রুকু তারপরে কি সেজদা। তো একটার পরে একটা করা, পর্যায়ক্রমে পর্যায় বজায় রাখা, এটা হচ্ছে সলাতের ফরজ। সলাতের কি ফরজ? আমি আবারও বলি, সলাতের 1 নম্বর ফরজ হচ্ছে দাঁড়িয়ে সলাত আদায় করা। 1 নম্বর ফরজ কি? দাঁড়িয়ে সলাত আদায় করা। 2 নম্বর হচ্ছে যে আল্লাহু আকবার বলা, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলা। 2 নম্বর কি বলা? আল্লাহু আকবার বলা। 3 নম্বর হচ্ছে সূরা ফাতিহা পড়া। কি পড়া? সূরা ফাতিহা পড়া। ইমামের পিছনে পড়া যাবে কি যাবে না, এ নিয়ে মতভেদ আছে, কিন্তু স্পষ্ট কথা হচ্ছে সূরা ফাতিহা পড়াটা ফরজ। সূরা ফাতিহা পড়া কি ফরজ। এরপর 4 নম্বর হচ্ছে রুকু করা, রুকু থেকে দাঁড়ানো, রুকু করা, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো। এরপরে হচ্ছে যে 7 অঙ্গে সেজদা দেওয়া, 7 অঙ্গে সেজদা দেওয়া। এরপরে হচ্ছে সেজদা হতে উঠে বসা। এরপরে হচ্ছে 2 সেজদার মাঝখানে বৈঠক করা। তারপরে হচ্ছে শেষ তাশাহুদ, শেষ তাশাহুদের বৈঠক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ায়, অনেকে বলেছেন ওয়াজিব, অনেকে বলেছেন ফরজ, এটা নিয়ে মতভেদ আছে। তবে ওয়াজিব ফরজ বেশি একটা দূরে নয়, কাছাকাছি। এরপরে হচ্ছে 2 সালাম, 2 থেকে 2 সালাম ফিরানো। এরপরে হচ্ছে প্রত্যেকটা ফরজ ধীর স্থির ভাবে আদায় করা। এরপরে হচ্ছে ফরজগুলো একটার পরে একটা আদায় করা, যেটা পরে আদায় করতে হয় সেটা আগে আদায় করলে নামাজ বাতিল হয়ে যাবে, নামাজ হবে না। এই হচ্ছে সলাতের ফরজ সমূহ। আমরা ইনশাল্লাহ আগামী দিন জানবো সলাতের ওয়াজিব সমূহ। কারণ হচ্ছে ওয়াজিব যদি কারো ছুটে যায় তাহলে কি করা লাগে? সেজদায় সাহু দেওয়া লাগে, সাহু সেজদা দেওয়া লাগে। ভুলের সেজদা, সাহু অর্থ কি? ভুল, ভুলের সেজদা দেওয়া লাগে। আমরা ইনশাল্লাহ আগামী দিন জানবো সলাতের ওয়াজিব সমূহ, এবং এর পরের দিন ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল কিভাবে সলাত আদায় করতে হয়, কিভাবে হাত উঠাইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সালাম ফিরাইতে হবে, এটা ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল জানবো। তো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সলাত সম্পর্কে যথাযথ জানার, আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু